হজরত ইসমাইল ও ইসহাক আলাইহিসসালামের বাবা ছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্ম নিয়েছিলেন আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাক আলাইহিসসালামের বংশে জন্ম নিয়েছেন শতাধিক নবী। ইসহাক আলাইহিসসালামের প্রথম সন্তান ইয়াকুব আলাইহিসসালামও ছিলেন একজন নবী। তার আরেক নাম ছিল ইসরায়েল। তার বংশধররা বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিত লাভ করে ইতিহাসে। এই বংশেই আবির্ভাব ঘটে নবী হজরত মুহাম্মদ আলাইহিসসালামের। তার অনুসারী হিসেবে বনি ইসরায়েল ইহুদি নামে পরিচিত পেয়েছে। এই বংশেই আবির্ভাব ঘটে নবী হজরত মুসা আলাইহিসসালামের। তার অনুসারী হিসেবে বনি ইসরায়েল ইহুদি নামে পরিচিত পেয়েছে। তারা একসময় সঠিক আসমানি ধর্মের অনুসারী হলেও ইসলাম আগমনের পর অন্য সব আসমানি ধর্ম রহিত হয়ে যায় এবং একমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। মুসা আলাইহিসসালামকে আসমানি কিতাব তাওরাত দান করা হয়েছিল। এই কিতাবে ইসলাম এবং ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাবাসী ইসলামের পথে আহ্বান করেছিলেন, তার আহ্বানের সত্যতা সম্পর্কে জানত ইহুদিরা, কিন্তু সত্য জানার পরও ইসলাম গ্রহণ করেনি তারা। উল্টো কুরাইশদের সঙ্গে মিলে ইসলামকে প্রতিহিত করার চেষ্টায় লিপ্ত ছিল। সত্য জেনেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া বনি ইসরায়েলকে ইহুদি জাতি অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। তাদেরকে অভিশপ্ত করার কারণ কোরআনের হাদিসে বর্ণনা করেছেন আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বিষয়ে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মধ্যে এভাবে পাপাচারের সূচনা হয় যে কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে পাপাচারে লিপ্ত দেখলে সে তাকে নিষেধ করত, কিন্তু পরদিন সে তাকে পাপাচারে লিপ্ত দেখে নিষেধ করত না, বরং তার সাথে মেলামেশা ও উঠোবসা করত এবং তার সঙ্গে পানাহারে অংশগ্রহণ করত। ফলে আল্লাহ তাআলা তাদের পরস্পরের অন্তরকে মৃত্যু দান করেন। তাদের সম্পর্কে তিনি কোরআন মাজিদে আয়াত নাজিল করেন। তিনি বলেন, বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মরিয়ম তনয় ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল। তা এজন্য যে তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। তাদের অনেককে তুমি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবে। কত নিকৃষ্ট তাদের কৃতকর্ম, যে কারণে আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন। তাদের শাস্তিভোগ স্থায়ী হবে। তারা আল্লাহর প্রতি, নবীর প্রতি এবং যা তার প্রতি নাজিল হয়েছে তাতে বিশ্বাসী হলেও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না। রাবি হাদিস বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন। তিনি সোজা হয়ে বসে বলেন, না, তোমরা জালেমের হাত ধরে তাকে জোরপূর্বক সত্যের উপর দাঁড় করিয়ে দিবে। ইবনে মাজাহ হাদিস 4006। বনি ইসরাইল ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার আরও 10টি কারণ তুলে ধরা হয়েছে সূরা নিসার 155 থেকে 161 আয়াতে। কারণগুলো হলো ব্যাপক পাপাচার, আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষ বাধা দেওয়া, তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও সুদ খাওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, অঙ্গীকার ভঙ্গ করা, নবীদের হত্যা করা, আল্লাহর প্রেরিত ধর্মগ্রহণ না করে অজুহাত দেওয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ, নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না, কুফরি করা, মারিয়াম আলাইহিসসালামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, ঈসা আলাইহিসসালাম শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা,